ক্লাস 6 এর একটা গল্প ছিল, গল্পের নাম আয়না, লিখেছেন কবি জসিমউদ্দিন। এই গল্পটা সবারই জানা, তারপরেও বলছি কারণ এই গল্পটা আপনার অনেক সুন্দর দিনগুলোকে মনে করিয়ে দিতে পারবে। গল্পটা এমন ছিল, এক কৃষক ধান কাটছিল, ধান কাটতে কাটতে সে একটা আয়না খুঁজে পায়। তখনও এই দেশে আয়নার প্রচলিত হয়নি, এই দেশের কোনো ঘরেই তখনও আয়না নেই। এক কাবলিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ভুলবশত তার ঝুড়ি থেকে একটা আয়না পড়ে যায়। আয়নাটি কুড়িয়ে পাওয়ার পর কৃষক সেই আয়নার মধ্যে চেয়ে দেখেন সে আয়নার মধ্যে তার বাপজানের ছবি। তার বাপজান অনেক বছর আগে মারা গিয়েছে, সে এখন বড় হয়ে তার বাপজানের মতোই চেহারা হয়েছে। খেয়াল করে দেখবেন অনেক বাবার সন্তান বড় হয়ে তার বাবার মতোই দেখতে হয়। কৃষক তখন মনে মনে ভাবতে লাগলো, এ তো আমার বাবা, আমার বাবা বুঝি আকাশ থেকে আমার খেতে এসে নেমেছে। তারপর সে বাবাকে ডাকতে লাগলো, বাবা তুমি এখানে আসছো কেন, তুমি তো আমাদের বাড়িতে যেতে পারতে। তারপর তার বাবার কপালে চুমু খেতে লাগলো, বাবাকে সালাম করতে লাগলো, আর বাবাকে বলতে লাগলো, বাবা দেখো আমাদের সমস্ত খেতে আমি কত সুন্দর ধান ফলিয়েছি। তুমি যখন মারা যাও তখন আমাদের একটা ঘর ছিল, এখন আমি 3টা ঘর বানিয়েছি। তারপর সে এই ক্ষেত থেকে ওই ক্ষেত যেতে লাগলো আর বাবাকে দেখাতে লাগলো আর বললো, বাবা দেখো আমি কত সুন্দর ধান ফলিয়েছি। এভাবে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার সময় কৃষক বাড়িতে গেল, বাড়িতে চলে গিয়ে সে চিন্তায় পড়ে গেল, এই জিনিসটা সে কোথায় রাখবে। তার তো ভালো কোনো বক্স নেই, সে গরিব মানুষ, এটা রাখবে কোথায়। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর তারপর একটা কলসির ভিতর সেটা সে রেখে দিল আর কাউকে বললো না। পরের দিন কৃষক যখন কাজে যাবে তখন সেই কলস থেকে আয়নাটা বের করে তার বাবাকে বলতেছে, বাবা আমি তো কাজে যাব, কাজ না করলে কি খাবো, আমরা তো গরিব মানুষ, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবেই। তারপর সেই বাবাকে বলে কাজে চলে গেল। তারপর একটু পর পর কাজে থেকে বাড়িতে আসে আর সেই বাবাকে বের করে বাবার সাথে কথা বলে। এদিকে কৃষকের স্ত্রী খেয়াল করতেছে যে আমার স্বামী আগে আমার সাথে একটা সুন্দর আচরণ করতো, হাসি ঠাট্টা করতো, আমার সাথে মজা করতো, কিন্তু 2-3 দিন যাবত আমার সাথে কথা বলছে না, কলসির ভিতর থেকে কি যেন বের করছে আর আবল তাবল কথাবার্তা বলছে। এটা দেখে কৃষকের স্ত্রী সন্দেহ করতে লাগলো। তারপর কৃষক যখন কাজে চলে গেল তখন কৃষকের স্ত্রী সেই আয়নাটা বের করে দেখলো সেই কলসের ভিতরে একটি সুন্দর বউ কৃষক এনে রেখে দিয়েছে। এটা দেখে কৃষকের বউ রাগে আগুন হয়ে গেল, ঝাড়ু নিয়ে রাস্তার পাশে বসে রইলো যে কৃষক আসলেই তাকে পিটাবে, কারণ তাকে রেখে সে কেন বিয়ে করলো। তারপর কৃষক কাজ শেষ করে দুপুরে খাওয়ার জন্য যখনই বাড়িতে আসলো তখন কৃষকের স্ত্রী তার সাথে ঝগড়া বাজিয়ে দিল, চিৎকার চেঁচামেচি করতে লাগলো আর বলতে লাগলো, তুই আমাকে না বললে কেন বিয়ে করে আনলি। কৃষক বলতেছে, কি বলছো এসব, আমি তো বিয়ে করিনি। কৃষকের স্ত্রী তখন সেই কলসি থেকে আয়নাটা বের করে ছুঁড়ে মারলো তার দিকে আর সে বললো, এই তো এখানেই তো বিয়ে করে এনে রেখেছিস। তখন কৃষক বলতেছে, কি বলছো, এখানে আমার স্ত্রী না, এখানে আমার বাবা আছে, এখানে আমি আমার বাবাকে লুকিয়ে রেখেছি। তখন কৃষকের স্ত্রী বলতেছে, তোমার বাবা কি হাসুলি পরে, তোমার বাবা কি কানের গহনা পরে, তোমার বাবা কি নাকের গহনা পরে। তারপর কৃষকের স্ত্রী তার সাথে ঝগড়া লাগিয়ে দিল। ঝগড়া শুনে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে বলল, কি ব্যাপার, তোমাদের সাথে তো কখনই কোনোদিন ঝগড়া হয় না, তোমাদের সাথে কত সুন্দর সম্পর্ক। তখন কৃষকের স্ত্রী বলতেছে, দেখো দেখো আমাকে রেখে আরো একটা মেয়েকে বিয়ে করে এনেছে, বিয়ে করে এনে এই কলসের মধ্যে লুকিয়ে রেখেছে। 3-4 দিন যাবত আমার সাথে তেমন একটা কথা বলে না, শুধু ওই স্ত্রীর সাথেই কথা বলে। সে ভেবেছে আমি মনে হয় জানবো না লুকিয়ে রাখলেই। তারপর পাশের বাড়ির ওই মহিলা আয়নাটার সামনে গিয়ে দেখে সত্যি তো একটা